হাইড্রোলিক প্রেস ভাইব্রেশন অ্যাট এ টাইম হয়ে যাবে খুব নিমিষেই, কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার কিন্তু এক প্যালেট ব্রিক্স মানে 14টা করে ব্রিক্স হয়ে গেল। আমাদের এখন আপডেট যে মেশিনটা আছে সেটাতেও আপনার এখন এই 14টার জায়গায় 16টা করে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি একটা ভিডিও রিভিউ করব, সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন। আমাদের একই মেশিনে মাল্টি মেশিন একই মেশিনে সব ধরনের প্রোডাক্টই উৎপাদন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিগত দিনগুলোতে আপনারা আমাদের বিভিন্ন ধরনের মেশিন দেখছেন। তো এটা 2024-এর নিউ ভার্সন মেশিনটা। তো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে। কারণ হচ্ছে কি, আপনি যদি এই বিজনেসে আসতে চান অবশ্যই আপনার মনোযোগটা এত বেশি লাগবে যে আপনার খুঁটিনাটি বিষয়গুলো সকল কিছু খুবই জানার দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিওগুলো স্কিপ করব না, আমরা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এবং কি সাবস্ক্রাইব করে রাখবো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করব যাতে নাকি নোটিফিকেশনগুলো খুব সহজেই আমরা পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা আছে কংক্রিট হলো ব্লক যে মেশিনটা আজকে রিভিউ করবে সেটার মডেল নাম্বার হচ্ছে 1708 এবং কি এই ব্রিকটাতে পার প্রেসে 14 পিস করে সলিড ব্রিক হচ্ছে। নর্মাল যে ক্লে ব্রিক আছে যে ব্রিক, ওইটার যে যেমন দেখতে উপরে লোগো আছে, ব্র্যান্ডিং নেম আছে, সেই নেম সহকারে আপনার হবে হচ্ছে 10 পিস করে। তো আমি আপনাদেরকে আসলে যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুইজন ম্যান আপনারা দেখতেছেন যে এই প্রোডাক্টটা কিন্তু ক্যারি করে নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে রাখতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা ডেভেলপ হয়ে গেছে, হাই লিফটিং প্যালেট চলে আসছে এখন। এটাতে আপনার দুইজন লোকের আর দরকার হবে না, একজন লোকেই খুব সহজেই আপনার প্রোডাক্টটা নিয়ে রাখতে পারবে। তো আমরা দেখতে পারতেছি যে আসলে মেশিনটা রানিং হয়ে গেছে, যে আপনি কিভাবে ফিডার বক্সে আপনি ফিলিং করতেছে। আমাদের যে মিক্সারকৃত যে মালটা এটা ফিলিং হচ্ছে, ফিলিং হওয়ার পরে কিন্তু হাইড্রোলিক প্রেস ভাইব্রেশন অ্যাট এ টাইম হয়ে যাবে খুব নিমিষেই, কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার কিন্তু এক প্যালেট ব্রিক্স মানে 14টা করে ব্রিক্স হয়ে গেল। আমাদের এখন আপডেট যে মেশিনটা আছে সেটাতেও আপনার এখন এই 14টার জায়গায় 16টা করে হবে। একটু আমরা আরেকটু ডেভেলপ নিয়ে আসছি আমরা। তো সেই ক্ষেত্রে আপনার যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কত সহজেই কত অল্প সময়ের ভিতরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার হাইড্রোলিক প্রেস হয়ে ফিলিং হয়ে আপনার গুড কোয়ালিটির প্রোডাক্টটা আপনার সামনে দিয়ে বেরোচ্ছে। মানে এটা এত সহজেই যে একটা প্রোডাক্ট হয় আসলে আমাদের বাংলাদেশ হাইড্রোলিকের কোম্পানির মেশিন না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যে দেখছেন একটা অপারেটর কিভাবে অপারেট করতেছে এবং কি মেশিনের গুণগত মান, তার স্বয়ংক্রিয় পদ্ধতিতে একটা মেশিন চলা বা এটার প্যানেল বোর্ডে প্রত্যেকটা সিস্টেম কিভাবে চলবে তার আপডেট করা, সেগুলো সব কিছুই কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে এই মেশিনগুলোতে। যে কথাটা আমি বললাম যে আসলে কি যারা যেই কোম্পানি যে যতদিন একটা মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের সাথে থাকবে সে তত বেশি জানবে, সে তত বেশি শিখবে, এটাই সত্য কথা। আর আরেকটা বিষয় না বললেই না, আমাদের এই মেশিনগুলো কিন্তু তাইওয়ান থেকে প্রজেক্ট আপনার ডিজাইন ড্রয়িং আনা, আর আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে হলো বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা কিন্তু নর্মাল যে একটা দেখে যে একটা মেশিন বানানো এরকম কিন্তু না। আমাদের এই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে স্টিল নাও 18 জন ইঞ্জিনিয়ার আছে যারা নাকি এই মেশিনগুলো নিয়ে কন্টিনিউ কাজ করতেছে। সেটা হচ্ছে আপনার অটোক্যাড করা, 2D করা, 3D করা, ম্যাক্স করা, যে একটা মেশিন বাস্তবে রূপ নেওয়ার আগেই তার প্রোডাকশন বোঝা, তার কোয়ালিটি বোঝা, তার মেশিনের লংজিভিটি বোঝা। কি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড শুধু অনলি ফর কংক্রিট হলো ব্লক মেশিন ম্যানুফ্যাকচারিং করে এরকম কিছু না, বিভিন্ন ধরনের হাইড্রোলিক রিলেটেড মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকি। ইভেন আপনাদের যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় সেই মেশিনের অনুযায়ীও আমরা কিন্তু মেশিন ম্যানুফ্যাকচারিং করে দিতে পারি আমরা। তো আসলে আপনারা যারা ব্রিক মেশিন পারচেস করতে চান বা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন, আমি আপনাদেরকে বলবো সারা বাংলাদেশে নয় সারা বিশ্বের ভিতরে যে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা যে সমস্ত মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই মেশিনগুলা অবশ্যই আপনারা যাচাই বাছাই না করে কোনো মেশিন পারচেস করবেন না। কারণ যে যতদিন বিজনেসের সাথে যে কোনো বিজনেসের সাথে সম্পৃক্ত আছে সে অবশ্যই বেশি জানবে, সেটা যে কোনো বিজনেস, নট অনলি হলো ব্লক বা কংক্রিট হলো ব্রিক, যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছে করতেছে
বা স্টিল নাও আছে, অবশ্যই তাদের গ্রহণযোগ্যতা কতদিন এই বিজনেসের সাথে আছে সম্পৃক্ত বা কতদিন যাবৎ মেশিন উৎপাদন করতেছে, তার প্রিভিয়াস যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো কতটুকু ডেভেলপমেন্ট ছিল, আর সে যদি 5 ইয়ার্স বিজনেস করে যে সে 5 ইয়ার্স পরে তার মেশিনে কতটুকু ইমপ্রুভমেন্ট আছে, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার। যে একটা মানুষ যখন নাকি সে বিজনেসে মনোযোগী থাকবে, তার প্রতিষ্ঠানের যদি গ্রোথ আসে তাহলে অবশ্যই তার মেশিনে ডেভেলপমেন্ট আসবে। তো সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের যে আপনার বিজনেসে আসার আগে যেই প্রতিষ্ঠান থেকে মেশিনটা কিনবেন অবশ্যই সেই প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা কতটুকু আছে, তার স্পেয়ার পার্টস তার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, তারপর সে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো ম্যান পাওয়ার আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত। মেশিন সম্বন্ধে জানবেন, তার প্রতিষ্ঠান সম্বন্ধে জানবেন, তার ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানবেন, তাহলেই আপনি অ্যানালাইসিস করতে পারবেন তার সম্বন্ধে। তবেই আপনার সে কতদিনের ওয়ারেন্টি দিল সেটার সাপোর্ট আপনাকে দিতে পারবে কিনা সেটাও আপনি বোঝার ক্যাপাসিটি হয়ে যাবে। কারণ হচ্ছে কি একটা আননেসেসারি প্রতিষ্ঠান থেকে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, দেখা গেল কি সে আপনাকে 2 ইয়ার্স একটা মেশিনের ওয়ারেন্টি দিয়ে দিল, আপনি তখন কি করলেন, 1 বছর পরে আপনি তার কাছে গেলেন যে আমার একটা পার্টসের ড্যামেজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তখন তার পকেটে টাকা নাও থাকতে পারে, সে আপনাকে ওয়ারেন্টি দিয়ে দিল আপনার 2 বছর 5 বছর, কিন্তু আপনাকে একটা পার্টস কিনে দেওয়ার মতো তার ওই অ্যাবিলিটিটা নাই, তার প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা নাই। তো এই কারণে আমি যে কথাটা মূল সারমর্মটা বোঝাইতে চাইছি আপনাদের, যাদের প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা আছে, যাদের মেশিন ডেভেলপমেন্টের চিন্তাভাবনা আছে, যাদের মেশিন প্রতি বছর ডেভেলপমেন্ট হচ্ছে, যাদের প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ হচ্ছে, সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনুন। নট অনলি বাংলাদেশ হাইড্রোলিক, চায়না হতে পারে, জাপান হতে পারে, বাংলাদেশে সেকেন্ড কোনো প্রতিষ্ঠান হতে পারে। সবার প্রোডাক্টই খারাপ এরকম না, সবার প্রোডাক্টই ভালো এরকম বোঝাইতে চাই না। আমি চাচ্ছি আপনারা যাচাই বাছাই করে একটা প্রতিষ্ঠান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন। বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘদিন আপনাদের সঙ্গে আছে এবং কি থাকবে, আপনাদের সাহায্য সহযোগিতাই ইনশাল্লাহ আমরা আগায় যাব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।